আচ্ছা, এই মালদাতে সেখানে কি হচ্ছে বলুন তো? 48 ঘন্টা, মাত্র 48 ঘন্টার মধ্যে মালদা জেলায় 3 খুন। 25শে নভেম্বর সকালে ইংরেজ বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মীকে। ওই দিন রাতেই কালিয়াচকে গুলিবিদ্ধ হয়ে খুন হয় এক পাপড় বিক্রেতা। আর আজ কালিয়াচকের সালিশি সভাতে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মী একরামুল শেখকে। আজ সকালেই কালিয়াচকের রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চলতে থাকে। এই মালদাতে সেখানে প্রশাসনের ভূমিকাটা ঠিক কি? পুলিশ প্রশাসন কি করছে, এই প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। আমরা এখানেই ছিলাম, বাড়িতেই ছিলাম, দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে দুটো গুলি ফায়ার করলো। দেখো দুটো গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, দেশালাকে বের কর, ওকে কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালেককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বল ছিল। 8-9 জন ছিল। অনেকবার করেছে, 20-30 বার। মারবে বলছে, ওর সবটিকে মারবে। আর এই বিষয় নিয়ে কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী, শোনাই আপনাদের। কিছু কিছু ঘটনাগুলো ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। হঠাৎ করে সেদিকে পুলিশ নজর রেখেছে। আর যেখানে ঘটনা ঘটছে সেখানে আগে থেকে পুলিশ বসে থাকে না, পুলিশ তৎপরতার সাথে সেগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। আসামিকে খুঁজে বের করে তার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করানোর জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা ষড়যন্ত্র এখন ইদানিং শুরু হয়েছে যে এই যে বিহারের সরকার গঠন হওয়ার পর থেকে সেখান থেকে বিহার থেকে বেশ অস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গটাকে শান্ত করার জন্য, মালদাকেও শান্ত করা, বদনাম করার জন্য একটা চক্র কাজ করছে।